ক্যাটাগরিতে লটারির মাধ্যমে এসপি নিয়োগ করা হয়েছে। এতে মেধাবী কেউ বাদ পড়েনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, পুলিশ সুপারদের মতো ওসিদেরও শিগগিরই বিভিন্ন জেলায় পদায়ন করা হবে। নির্বাচনে ঝুঁকিপূর্ণ এলাকায় আলাদা ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচনে রেড, ইয়েলো এবং গ্রিন জোনে ভাগ করে সে অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। সাধারণভাবে আমাদের নির্বাচনে যে ধরনের ঘটনা ঘটে বা যেভাবে নির্বাচনটা পরিচালিত হয় অল পরিস্থিতির উপর ডাইনামিক্স বিবেচনায় নিয়ে ওনারা মহড়াটা আয়োজন করেছে। 2026 সালের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন হবে বাংলাদেশে, এমন প্রত্যাশা জানিয়েছেন জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস। তিনি বলেন, বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি। জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ডিক্যাপ টকে এসব কথা বলেন জার্মান রাষ্ট্রদূত। সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকার সঠিকভাবে কাজ করবে বলে প্রত্যাশা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। রাজধানীর নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। যুদ্ধ শেষ করতে চুক্তি সম্পন্ন করার বিষয়ে ইচ্ছুক রাশিয়া। সেজন্য মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য বিশেষ দূতকে পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুদিন আগেই জেনেভায় মার্কিন ও ইউক্রেনীয় কূটনীতিকদের মধ্যে শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। গুয়াহাটি টেস্টে ভারতকে 408 রানে হারিয়ে সিরিজে তাদের হোয়াইট ওয়াশ করল সাউথ আফ্রিকা। শেষ দিনে ন্যূনতম লড়াই করতে না পেরে ভারত অল আউট হয় মাত্র 140 রানে। প্রথম ইনিংসে প্রোটিয়াদের 489 রানের জবাবে 201 রানে অল আউট হয় ভারত।